ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। মৌমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রান্না। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব সেমাই। সেমাই তৈরি করার জন্য আমি অল্প একটু দুধের মধ্যে কিছুটা জাফরান বা কেশর ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি ঘিটা একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম ঘিতেও রান্নাটা করতে পারেন। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুটস হালকা করে ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ড্রাই ফ্রুটটা আমি এবার তুলে নিচ্ছি। এখন আমি এতে কিছু ছোট এলাচ দিয়ে দিলাম। ছোট এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এতে সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা আমি হালকা করে ভেজে নেব। আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতো সেমাই রান্না করছি। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব দুধ। আমি এতে 1/2 লিটার দুধ ব্যবহার করছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব চিনি। আমি এখানে 200 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। আমি এতে সামান্য অল্প পরিমাণে নুন ব্যবহার করছি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য। সেমাইটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এতে ড্রাই ফ্রুটটা অ্যাড করে দিলাম। সেমাইটা আমার একটু বেশি ঘন লাগছে, ওই জন্য আমি আরো 200 ml মতো দুধ অ্যাড করছি। কিন্তু দুধ অ্যাড করার ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না। যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেমাইটা আরো কিছুটা ঘন হয়ে যাবে, তাই আমি 200 ml দুধ আরো অ্যাড করলাম। আর অল্প দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। কেশরটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল সেমাই। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।